আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম মেথির পরোটা। আর এই মেথির পরোটা হয়তো তোমরা অনেকেই অনেক রকম ভাবে বানাও, তবে আমি যেভাবে বানাই আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমার তো এইভাবে মেথির পরোটা খেতে খুব ভালো লাগে, আর তোমরাও একবার এইভাবে বানিয়ে দেখো। শুধুই খেতে এত টেস্টি লাগবে যে এর সাথে খাওয়ার জন্য আর কোনো কিছুরই দরকার পড়বে না। তো এই মেথির পরোটাটা বানানোর জন্য প্রথমে আমি বেশ খানিকটা মেথি শাক নিয়ে নিয়েছি, আর এর পাতাগুলো শুধু কেটে নিয়েছি, ডাঁটাগুলো কিন্তু নিইনি। এখন এই মেথি পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিই, এগুলোকে ছোট ছোট করে কেটে এগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম। এবার এই কুচানো মেথি পাতার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন, একটু হলুদ গুঁড়ো, 1 চামচ করে জিরে ধনে গুঁড়ো দিচ্ছি, একটু করে লঙ্কা গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা কুচি, সাথে দিচ্ছি অল্প করে আদা রসুন কুচি, একটু চাট মশলা আর একটু কাসুরি মেথি দিয়ে মেথি পাতার সাথে সমস্ত মশলা প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এইভাবে মশলা দিয়ে মেথির পরোটাটা বানালে এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। তো দেখো মেথি পাতার সাথে মশলাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর এর মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা, সাথে একটা সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলু, একটু জোয়ান, 3 থেকে 4 চামচ টক দই আর একটু সাদা তেল দিয়ে ময়দার সাথে সবটা খুব ভালোভাবে মিশিয়ে ময়দাটাকে শক্ত করে মেখে নেবো। আর ময়দাটাকে মাখার জন্য কিন্তু আলাদা করে কোনো জলের ব্যবহার করিনি, কারণ শাক থেকে কিন্তু প্রচুর জল ছাড়বে, তাই ময়দাটা মাখতে গিয়ে যদি আরো একটু ময়দার প্রয়োজন পড়ে তাহলে এতে অল্প অল্প করে ময়দা অ্যাড করে মেখে নিতে হবে। তো ময়দাটা মাখা হয়ে গেলে এবার এই ময়দার ডোয়ের ওপর থেকে একটু তেল লাগিয়ে নিয়ে এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ রেস্ট রেখে দিলাম। আর কিছুক্ষণ পর এই ময়দার ডো থেকে রুটির মতন করে লেচি কেটে নিয়ে এক একটা লেচিকে ময়দা দিয়ে রুটির মতন গোল গোল করে বেলে নিয়ে তারপর এই রুটির উপর থেকে খুব ভালোভাবে তেল লাগিয়ে নিয়ে তার উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিলাম। এবার এই রুটিটাকে চারিদিক থেকে ফোল্ড করে স্কোয়ার শেপের বানিয়ে নিলাম। আমি আজকে এরকম স্কোয়ার শেপের পরোটাই বানিয়েছিলাম, তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন পরোটা বানিয়ে নিতে পারো। তো এরপর দেখো এটাকে স্কোয়ার শেপ করে ফোল্ড করে নেওয়ার পর এটাকে আবারও বেলে নিলাম। আর এইভাবে আমি সবগুলো পরোটা বেলে নিয়ে তারপর একটা প্যানে এই পরোটাটা দিয়ে এটাকে প্রথমে উল্টে পাল্টে একটু সেঁকে নিলাম। এখন এর মধ্যে একটু তেল দিয়ে পরোটাটা আবারও উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিলাম। তো ব্যাস, তাহলেই দেখো আমাদের মেথির পরোটা একদম রেডি। আমি এই গরম গরম মেথির পরোটা একটু কেচাপের সাথে সার্ভ করেছিলাম, আর তোমরা চাইলে এটা যে কোনো ধরনের গ্রেভি আইটেমের সাথেও খেতে পারো, ভীষণ ভালো লাগবে। আর আমি এই মেথি শাক দিয়ে আগের দিন মেথি চিকেনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো চাইলে তোমরা এই মেথি পরোটাটা মেথি চিকেন দিয়েও খেয়ে দেখতে পারো, বেশ ভালোই লাগবে। তাহলে আজকের এই সহজ রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর বাড়িতে তোমরা কে কেমন ভাবে মেথির পরোটা বানাও সেটাও কিন্তু জানিও। আজকের মতো তাহলে এইটুকুই, দেখা হচ্ছে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আর চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।